অ্যাকশন। আচ্ছা ভাইয়া তুমি কি কাট। রেডি? আমি ডায়লগ হাসি দাও, হাসি দাও। হ্যাঁ রেডি অ্যাকশন। আচ্ছা ভাইয়া তুমি কি এমন কথা বলবা যে বাড়ির ভেতরে বললা না আমাকে এখানে ডেকে নিয়ে আসলা? কাট। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পরীর মতো। সত্যি পরীর মতো লাগতেছে। এভাবে বলেন না, আমার লজ্জা লাগে। এলা নায়িকা মানুষের কি লজ্জা লাগে? নায়িকাদেরকে লজ্জা দেই? না, আমি তো শুনছি নায়িকাদের লজ্জা শরম সব ব্যাংকে জমা দিয়ে রাখে। এটা হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে, কিন্তু বাস্তব জীবনে তো না, আমি তো জানি যে যারা ক্যামেরার সামনে অভিনয় করে, শুধু ক্যামেরার সামনে নয়, এরা বাইরেও নাকি অনেক অভিনয় করে, বাস্তব জীবনেও অনেক অভিনয় করে। আমি করি না তো, তাই আমার অভিজ্ঞতা নেই। না, এই যে প্রত্যেকটা মানে যারা যে দজ্জালে অভিনয় করে তারা নাকি তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে এরকম ব্যবহার করে, তার স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করে। আবার এই যে নায়িকারা পরকীয়া করে, বাস্তবে এসেও তারা নাকি পরকীয়া করে। এই কথাগুলো কি সত্য? আসলে ওইটা পরকীয়া না, আপনি ভুল ধারণা। ওইটা হচ্ছে প্রেম ভালোবাসা। একই কথাই হলো যে স্বামীকে রেখে যদি অন্য আরো 5টা ছেলেকে ভালোবাসে, তাহলে ওইটাকেই তো পরকীয়া বলে, তাই না? হ্যাঁ, ওইটাকে পরকীয়া বলে। তাহলে এই যে আপনারা যে আপনার হাজবেন্ডকে রেখেও আরো 4-5টা ছেলের সঙ্গে ঘুরেন ফেরেন, ফুচকা খান, বেড়ান, এগুলোকে পরকীয়া বলে না? আসলে আমার তো হাজবেন্ড নাই, আর হচ্ছে তাই আমার কোনো পরকীয়া নেই। আমি সবার সাথে চলি, সবাই আমার বন্ধু, সবাই আমার ভালোবাসার মানুষ। আপনি কি এখনো সিঙ্গেল? হ্যাঁ, আমি এখনো সিঙ্গেল। আচ্ছা, একটা প্রশ্ন, আপনাকে যদি একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। আপনি কি এখনো ভার্জিন আছেন? হ্যাঁ, আমি ভার্জিন। দর্শক দেখেন, শুটিংয়ে এসেও নায়িকারা যখন বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে, ফোনে কথা বলে, এদেরকে নিয়ে আসা হয় শ্যুট করার জন্য, টাকা খরচ করে, একটা প্রোডাকশনে টাকা খরচ করে আনার পরে এরা শ্যুট করা বাদ দিয়ে শুধু মনে করেন যে বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে বেড়ায়। সেট করবিরই পারে। চলে গেলাম কে ভাইয়া? আমি চ্যাটের কথা বলি না, চ্যাটিং এর কথা বলছি। ওই তো চ্যাটিং, ইং বাদ দিলে চ্যাটই তো থাকে, সেটাই বোঝাইছে ভাই। যাই হোক, আদান শেষ। এখনকার কিনা আমার মনে হচ্ছে যে আমার নাটকের জন্য আমার বড় রাইট প্রয়োজন। মাছ নিয়েছি, ওটা ঠিকই বাজাচ্ছে। না, তারপরে নায়িকা কিন্তু নায়িকাকে আজকে পরীর মতো লাগতেছে। আচ্ছা যাই হোক, এই যে চকলেট বয় একটা ছেলেকে দেখছি, এটা কি? চকলেট বয়? না, আসলে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মনে করেন যে আয়নার সামনে একটা চকলেট বয়টা একটা হরে কৃষ্ণ। এবারে হিদু করতে না আসলো। যাই হোক, আমরা দৃশ্যে যাই। দর্শক, এটা হচ্ছে নাটকের শুটিং ভিডিও। শুটিং এর বাইরে আসলে অনেক আর্টিস্টরা অনেক মজা করে, ফানি করে, সেটাই আসলে আমরা তুলে ধরলাম। আসলে এটা বাস্তবে কেউ কোনো সময় নেবেন না, এটা জাস্ট ফানি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে কি এমন কথা বলবা যে বাড়ির ভিতর বলতে পারলা না? বন্ধে আমার সমস্যা করছে, সেটা হচ্ছে তোর বাড়ির ভিতরে বলতে পারলাম এই জন্য যে তোর সামনে এত যদি কিছু বলে। আমি না একটা মোটর সাইকেল করেছি, হ্যাঁ, তবে কিছু টাকা দিয়েছি, এখনো 50,000 টাকা সে পাবে। আমার তো আর কোনো ভাইও নেই, তোর একটা বোনও নেই, তুই আমার ছোটো বোন, তোর কাছে আইলাম দেখ তোর অবস্থা ভালোই, 1,050 টাকা লাগবে আমার। এটা হচ্ছে আমাদের সেই জাদুকরি ক্যামেরাম্যান, নাকি হাজি ক্যামেরাম্যান, সে কোনো কথাই বলতে পারে না, অনেক ভদ্র, বুঝছেন? হাফেজি হাজি ক্যামেরাম্যান। আমাকে কি এমন কথা বলবা যে বাড়ির ভিতরে বলতে পারলা না, তুমি আমাকে বাড়ির বাইরে নিয়ে আসলা? আসলে কি বন্ধু, যদি একটা কথা বলবো করে বলা হয় না, তো শ্বশুর শাড়ির জন্য বলতেও পারে না। তা আমার খুব শখ একটা মোটর সাইকেল কেনা, তুই কিছু টাকা দিতি মানে মোটর সাইকেল কিনতাম। আচ্ছা ভাইয়া, তুমি কি আমার 10টা 5টা? হ্যাঁ, আমার তো ভাই শুধুমাত্র একটা, সে হলো তুমি। আর তুমি আমার কাছে একটা আবদার করবা, আর সেটা আমি পূরণ করব না? আমার শ্বশুর শাশুড়ি কি এমন হয়েছে, হ্যাঁ, যে তুমি তাদের ভয়ে আমাকে এসব কথা বলতে পারো না? তুমি একদম চিন্তা করো না, আমি আজকের ভিতরেই তোমাকে মোটরসাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি। চলো সোহেলের সঙ্গে গিয়ে কথা বলি। চল। সোহেলের সঙ্গে দেখা হ্যাঁ? শাশুড়ি তিনি প্রবাসে। আজকে তোমার মোটরসাইকেল কিনার টাকা ওই গড, আমি প্রবাসে। শাশুড়ি পিছা আসি সবাই। অ্যাকশন। তুমি একদম চিন্তা করো না, আজকে আমি তোমার মোটরসাইকেল কেনার টাকার ব্যবস্থা করতেছি। চলো। কাট।
তোর আমার পাগল দেখবো ও এখনো ধরেই আছে কি রে?